এক সময়ের রাজধানী আজ পরিণত হয়েছে রাজনৈতিক রঙ্গমঞ্চে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। জীবনানন্দ দাশের এই লাইনটা যেন আজ ভুল প্রমাণিত হচ্ছে, কারণ বাংলায় এখন শুধুই ধর্ষণ, বেকারত্ব আর চাকরি হারাদের কান্না। শিক্ষা নেই, শিল্প নেই, বিচার নেই, শুধুই আছে রাজনীতি। পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বয়ে গেছে গঙ্গা নদী, উত্তরে পর্বত, দক্ষিণে বঙ্গোপসাগর। এত সুন্দর ভৌগোলিক পরিস্থিতি থাকা সত্ত্বেও ভারতের জিডিপিতে বাংলার অবদান মাত্র 5%। পশ্চিমবঙ্গের মোট ঋণ প্রায় 6 লক্ষ কোটি টাকাও ছাড়িয়ে গেছে, যেটা মাথা পিছু দাঁড়ায় প্রায় 60,000 টাকারও বেশি। করোনাকে অতিক্রম করলাম, কিন্তু বেকারত্বকে যেন অতিক্রম করা যাচ্ছে না। কয়েক বছর থেকে কোনো সরকারি চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে না। শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হতে পারছে না। দিন দিন সরকারি স্কুল ছুটের সংখ্যা বেড়েই চলেছে। স্কুলগুলিতে ভালো পরিকাঠামো নেই। চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বেরিয়ে আন্দোলন করছে, পুলিশের মার খাচ্ছে। এর কারণ কি? না, কারণটা হচ্ছে রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারছে না। মেয়েরা বাড়ির বাইরে সুরক্ষিত নয়। কাল আরজি করত, আজ ল কলেজের মতো ঘটনা ঘটেই চলেছে। এর দায় রাজ্য সরকার নিচ্ছে না। তারা দোষ চাপাচ্ছে বিরোধীদের উপর, আর বিরোধীরা দোষ চাপাচ্ছে শাসক দলের উপর। শুধু এই নোংরা রাজনীতিই চলছে। না আছে শিল্প, না আছে কর্মসংস্থান, শুধুই আছে রাজনীতি। এতে আমাদের কোনো আক্ষেপ নেই, কারণ আমরা তো লক্ষ্মীর ভাণ্ডারে অনেক খুশি। এই রাজ্যে এরকম দুর্দশার জন্য কেবল আমরাই, সাধারণ মানুষরাই দায়ী।